আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শীতে কোয়েল পাখি এবং হাঁস মুরগি প্রচুর পরিমাণে অসুস্থ হয় এবং ঠান্ডা লাগে। তা আপনারা এই শীতে শীতে তাদেরকে কীভাবে ট্রিটমেন্ট করবেন এবং কীভাবে তাদেরকে ওষুধ পানি খাওয়াবেন, কীভাবে যত্ন নেবেন সেই সম্পর্কে আজকে ভিডিও করব। যেহেতু এখন শীতকাল, অনেক খামারি ভাইদের এই পশু পাখি প্রচুর পরিমাণে অসুস্থ হয় এবং মারা যায়, ঝিমায় নাক দিয়ে পানি পড়ে। আপনারা চেষ্টা করবেন শীতকালে আপনাদের কোয়েল পাখি, যে খাঁচার মধ্যে আপনাদের কোয়েল পাখি থাকে, সে জায়গাটা কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন এবং তাদেরকে টাইম মতো খাবার এবং টাইম মতো পানি দিবেন। তো চেষ্টা করবেন, আর আপনারা চেষ্টা করবেন, যেহেতু এখন অনেক শীতকাল, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কোয়েল পাখিকে রোদ্রে রাখার জন্য, আর কাপড় দিয়ে ঢেকে রাখবেন অবশ্যই, এবং বাইরে রাখবেন না। আর কোয়েল পাখি যদি আপনাদের কোয়েল পাখি যে ঠান্ডা লেগেও যায়, তো আপনারা কী মেডিসিন খাওয়াবেন এটা আমি ভিডিও শেষে বলে দিব। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকবেন, টেনে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো এখন যেহেতু শীতকাল, দেশি মুরগি আপনারা চেষ্টা করবেন দেশি মুরগির বাচ্চা না ফুটানোর জন্য। একেবারে যে সময় ফেব্রুয়ারি মাস চলে যাবে, শীতটা একেবারে চলে যাবে, তখন আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চা ফুটানোর জন্য। কেননা কারণ এখন শীতে যদি আপনারা বাচ্চা ফুটান, তাহলে আপনাদের বাচ্চা 90%ই বেঁচে থাকবে না, সবগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ। তো আপনারা, যেহেতু এখন শীতকাল, মুরগিকে বেশিরভাগ ঠান্ডা অ্যাটাক করে, মুরগির বাচ্চাগুলো হা করে নিঃশ্বাস নিতে নিতে ঝিমাতে এক সময় তারা মারা যায়। তো আপনারা যেহেতু এখন শীতকাল, আপনারা চেষ্টা করবেন শীতের মধ্যে লাইসোভিট ওষুধটা খাওয়ানোর জন্য, সপ্তাহে 3 দিন করে খাওয়াবেন। বেশি চেষ্টা করবেন লাইসোভিট ওষুধটা খাওয়ানোর জন্য, কারণ শীতে মুরগির বাচ্চা অনেক অসুস্থ হয়ে যায়, মুরগির ঠান্ডা লাগে। তো কী করবেন আপনারা দেখতে পাচ্ছেন 1 লিটারের একটা বোতল আমি রাখছি এখানে। তো এই বোতলটার মধ্যে আপনারা 1 গ্রাম মাইক্রোনিট ওষুধ বা ডক্সিঅ্যাবেট আর লাইসোভিট 1 গ্রাম, এই 2 ওষুধ একসাথে মিক্স করিয়ে 1 লিটার এই পাত্রের মধ্যে দিয়ে রাখবেন। সকালে এবং সন্ধ্যাবেলা দিবেন, মাঠে দিয়ে রাখবেন। আমি যেহেতু মুরগি ছেড়ে পালন করি প্রাকৃতিকভাবে, তো আমি এটা এখানেই রাখি। আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন। তো যেখানে ওরা চলাফেরা করে, খাবার খায়, তো সেই জায়গায় রাখার চেষ্টা করবেন, তারা নিজেরা ওষুধটা খাবে। যেহেতু এখন শীতকাল, আপনাদের মুরগিকে সকালে ছাড়ার চেষ্টা করবেন না, একেবারে 10টা বাজলে ছাড়বেন, যখন হালকা রোদ উঠবে। এখন সকালবেলা প্রচুর কুয়াশা পড়ে, তখন মুরগিকে ছাড়লে তাদেরকে ঠান্ডা লাগার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। তো আপনারা চাইলে তাদেরকে অনেক দেরি করে ছাড়তে পারেন। তো সকাল ছাড়লে তাদের কুয়াশা পড়ে, তো কুয়াশা পড়ে যে তাদের বাচ্চাগুলো ঠান্ডা লাগে বাচ্চাগুলো মারা যায়। আমার এই পর্যন্ত মুরগির বাচ্চা মারা গেছে অনেকগুলো। তো আপনারা চাইলে এটা করে, আজ ঠান্ডা লেগেও যায়, তো আপনারা লেমোম্যাক্স ওষুধটা আছে, ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে। এটা আপনারা 1 মিলি বা 2 মিলি 1 লিটার পানিতে মিশায়া বাচ্চা মুরগিকে খাওয়া দিতে পারেন। যদি না খায়, ড্রপার দিয়ে খাওয়া দিবেন, ইনশাল্লাহ সুস্থ থাকে। তো এখন যেহেতু শীতকাল, আপনাদের মুরগির বাচ্চাগুলো এক্সট্রা কেয়ার করার চেষ্টা করবেন, কেননা মুরগির বাচ্চাগুলো এখন শীতকাল অনেক ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, আর ঠান্ডা লাগলে কিন্তু মুরগি মারা যেতে পারে। আমি অনেক ওষুধ খেয়েছি, ওষুধও কাজ করে না। আপনারা সবসময় চেষ্টা করবেন লাইসোভিট ওষুধটা সবসময় খাওয়ানোর জন্য। লাইসোভিট অনেক ভালো। আগ পর্যন্ত আমি অনেকগুলো ভিডিওতে লাইসোভিটের গুণাগুণ সম্পর্কে কথা বলেছি। আপনারা চাইলে লাইসোভিটটা খাওয়াতে পারেন। এই যে আমার কোয়েল পাখিগুলো দেখতেছেন,
কোয়েল পাখিগুলো অনেক আল্লাহ দিলে ডিম দেয় মোটামুটি ভালোই, কারণ কোয়েল পাখি কত মাস জানি লাগাতার ডিম দেয়। তো কোয়েল পাখিগুলো এমনি কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা একটাই হয় তাদের। এখন আমি একটা সমস্যা দেখতে পারি, মানে তারা ঠুকরি করে, প্রচুর পরিমাণে ঠোকরায়, একটাকে একটা ঠুকরে একেবারে জখম করে ফেলে। তো আপনাদের কোয়েল পাখি যদি ঠুকরি করে, ঠুকরি করার কারণ হচ্ছে তাদের লবণ লবণ কম, মানে লবণের খাবারের লবণ কম হলে নাকি ক্যালপ্লেক্স মানে ক্যালসিয়াম ঘাটতির কারণে কোয়েল পাখিরা একটা একটা ঠোকরায় রক্ত বার করে ফেলে। আপনারা যদি কোয়েল পাখি এরকম ঠুকরি করে, তাহলে আপনার চেষ্টা করবেন তাদেরকে ক্যালপ্লেক্স যে ওষুধটা আছে, আমি ক্যালপ্লেক্স কোয়েল পাখি নিয়ে একটা ভিডিও করছিলাম, দেখতে পারেন সেই ভিডিওটা কীভাবে ব্যবহার করতে হয়। আপনার ক্যালপ্লেক্স ওষুধটা কোয়েল পাখিকে 1 মিলি বা 2 মিলি 1 লিটার এই বোতল আছে, এই বোতলে 1 লিটার পানিতে দিয়ে রাখবেন খাবারের সাথে। তো খাইলে ঠোকরাটুকরি তারা করবে না। আমার কোয়েল পাখিগুলো অনেক ঠোকরাইতো, দেখেন এই যে একটার মাথায় এখানে ঠোকরাইছিল কদিন আগে, এখন হালকা বোঝা যাচ্ছে না, কদিন আগে ঠোকরাইছে, একটাকে একটা ঠোকরায় পুরো জখম করে ফেলে। তো আপনারা ক্যালপ্লেক্স খাওয়ানোর চেষ্টা করবেন, তো আপনি কোয়েল পাখি ঠোকরাটুকি করবে না। আর কোয়েল পাখি যেহেতু এখন শীতকাল, আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখিকে লাইসুবিট খাওয়ানোর জন্য। লাইসুবিট কোয়েল পাখি, হাঁস মুরগি সবাইকে খাওয়াবেন। আর কোয়েল পাখির সমস্যা হয়, কোয়েল পাখি এখন প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। তো আপনার কোয়েল পাখি মুরগি হাঁসকে আপনারা এই যে মাইকোনিট ওষুধটা আছে, এই ওষুধটা খাওয়াতে পারেন। এই অ্যান্টিবায়োটিক ওষুধটা অনেক ভালো। এটা মোরগ মুরগির মাইকুল প্লাসমোসিস ও দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি জটিল রোগসমূহের চিকিৎসায় ব্যবহার, এই ওষুধটা খাওয়াতে পারেন। এটা ঠান্ডার জন্য প্রচুর ভালো কাজ করে। এটা আপনার কোয়েল পাখিকে মুরগিকে খাওয়াতে পারেন। আর এর সাথে যদি লাইসিবিট না থাকে, আপনারা এটা খাওয়াতে পারেন, এটার দাম অনেক কম, ডক্সিঅ্যাভেট। এটাও ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে। এই মাইকোনিট অথবা ডক্সিঅ্যাভেট দুটার একই কাজ করে। আপনারা চাইলে ডক্সিঅ্যাভেট খাওয়াতে পারেন 1 গ্রাম 1 লিটার পানিতে, এটাও 1 গ্রাম, এই দুটো ওষুধ। এখন যেহেতু শীতকাল, আপনাদের মুরগিকেও আপনারা এই দুইটা ওষুধ আপনারা চেষ্টা করবেন, এই মাইকোনিট বা ডক্সিঅ্যাভেট দুইটা ওষুধ আপনাদের হাতে রাখার চেষ্টা করবেন। এই দুইটা ওষুধ মুরগির জন্য অনেক ভালো কাজ, মুরগি কোয়েল পাখির ঠান্ডাজনিত সমস্যার জন্য অনেক ভালো কাজ করে। তো আপনারা এই দুইটা ওষুধ সবসময় চেষ্টা করবেন আপনাদের হাতে রাখার জন্য, কারণ এই দুইটা ওষুধ ঠান্ডার জন্য ভালো কাজ করে, যদি ঠান্ডার সিজন এটা রাখতে পারে। তো এই পর্যন্ত ভিডিও করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন। তো এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।